হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে খুবই অল্প সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। একদমই গাইজ, আজকের ভিডিওতে বলবো নেওয়াটিয়া ভাগীরথী হসপিটাল জব ভ্যাকেন্সি নিয়ে। এই হসপিটালের তরফ থেকে 2025-এর নতুন নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে কয়েকশো ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের জন্য শূন্য পদে অ্যাপ্লিকেশন চলছে। এখানে কিন্তু মেডিকেল স্টাফ থেকে নন মেডিকেল স্টাফ সমস্ত রকম অ্যাপ্লিকেশন প্রকাশিত করা হয়েছে। গাইজ, আপনি যদি একটি নামি দামি হসপিটালে জব সার্চ করছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিকজ আজকের এই ভিডিওতে আমরা জানবো এখানে আপনাদের কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন চলছে, এছাড়া কোন পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে, এর সাথে এজ লিমিট মানে বয়সসীমা কি চাওয়া হয়েছে, এর সাথে বলবো এখানে কাজ করলে স্যালারি অ্যান্ড বেনিফিটসগুলো কেমন কি পেয়ে যাবেন, এছাড়া ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম অ্যান্ড অ্যাড্রেস ইন্টারভিউ ডিটেলস কি রয়েছে, এছাড়া 100% ফ্রিতে কোনো রকম 1 টাকাও কাউকে না দিয়ে ডাইরেক্ট HR এর সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে, অ্যাপ্লাই করবেন কিভাবে, সমস্ত A to Z ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। গাইজ, আপনি যদি নামি দামি এই হসপিটালের মধ্যে জয়েন করতে চান, তাহলে এই দারুণ ইনফরমেশনের জন্য অবশ্যই এইভাবে লাইক দিয়ে কেয়ারফুলি সবটা দেখবেন আর শুনবেন। সো গাইজ, যে কোনো কাজে অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভালো করে ইনফরমেশান নিয়ে তারপরে অ্যাপ্লাই করা উচিত। সো আপনারা যারা এই হসপিটাল সম্পর্কে জানেন না, তাদের বলবো অবশ্যই গুগলের মধ্যে গিয়ে NEOTIA নেওয়াটিয়া ভাগীরথী BHAGIRATHI ভাগীরথী হসপিটাল বলে লিখবেন, তাহলেই দেখবেন সমস্ত ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবেন। গাইজ, স্পেশালি এটা হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটালিটি। গাইজ, এই হসপিটাল সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা না বললেই নয়, গাইজ এই হসপিটাল কিন্তু জবের জন্য কোনো মানুষের থেকে 1 টাকাও কিন্তু চায় না। তাই ভুল করে আজে বাজে অন্য কোনো ইউটিউব ভিডিও কিংবা ফেসবুক আজে বাজে কিছু দেখে কিংবা কারো কথা শুনে ভুল করেও 1 টাকাও কাউকে দিতে যাবেন না। বিকজ আজকের এই ভিডিওতে 100% ফ্রিতে এবং 100% জেনুইন অ্যান্ড ইজি প্রসেস আপনাদের দেখাবো। এছাড়া আপনারা যদি সত্যি চান টাকা লুটা প্রতারক থেকে বাঁচতে আর এমনই ফ্রি জেনুইন বাছাই করা ডাইরেক্ট অপরচুনিটির খোঁজ ডেইলি সবার আগে পেতে, তাহলে অবশ্যই এইভাবে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে রাখুন এক্ষুনি। গাইজ, এখানে নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখুন, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পজিশন ইন দ্য আপকামিং নেওয়াটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল। কি কি পজিশন রয়েছে সেটা আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। তার আগে দেখুন, প্রথমে যেটা বলি, এই কাজের জন্য হু আর এলিজিবল। গাইজ, এই কাজের জন্য মেল অ্যান্ড ফিমেল বোথ আর এলিজিবল। নেক্সট আরও জানতে চাইবো গাইজ, এই কাজের জন্য আপনারা পশ্চিমবাংলা সহ অল ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এটি আপনাদের ফুল টাইম পার্মানেন্ট জব অপরচুনিটি রয়েছে। নেক্সট জানিয়ে রাখি, আপনাদের কাজের জন্য এনি ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবেন। মানে অভিজ্ঞতা থাকলেও অ্যাপ্লাই করতে পারছেন এবং না থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। বাট মাথায় রাখবেন, সব জায়গার মতো এখানে কিন্তু বলা হয়েছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসদের কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হবে। নেক্সট আসি জেনারেল, ওই 8 থেকে 9 ঘন্টার মতো ডিউটিতেই কাজ রয়েছে। এছাড়াও আরও জানাতে চাইবো গাইজ, এখানে স্যালারি অ্যান্ড বেনিফিটসগুলো কেমন কি পেয়ে যাবেন। গাইজ, ডিফারেন্ট প্রোফাইলের জন্য ডিফারেন্ট স্যালারি স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। মেডিকেল স্টাফেরদের জন্য কিন্তু আলাদা রয়েছে এবং নন মেডিকেল স্টাফদের জন্য কিন্তু আলাদা রয়েছে। মাথায় রাখবেন, স্যালারি সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের পোস্ট, ইন্টারভিউ আর এক্সপিরিয়েন্সের ওপরে। সো গাইজ, ক্লিনিক্যাল পজিশনগুলো আগে আমি বলে দিচ্ছি, একটু ভালো করে দেখে নিন। গাইজ, অন স্ক্রিনে শো করছে, দেখতেই পাচ্ছেন, রেডিওলজিস্ট বা সোনোলজিস্ট এবং আরও রয়েছে কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার, এছাড়া জুনিয়র অ্যাসোসিয়েট কনসালটেন্ট কার্ডিওলজি। এছাড়াও রয়েছে আপনার আরও যে সমস্ত পোস্ট অন স্ক্রিনে শো করছে দেখতেই পাচ্ছেন। সো যারা ক্লিনিক্যাল পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চান, একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারবেন। সো আমরা বেসিক্যালি ফোকাস করছি নন ক্লিনিক্যাল পজিশনের ওপর, বিকজ আমাদের চ্যানেলের মধ্যে সেই সমস্ত বন্ধুরা কিন্তু বেশি রয়েছে। সো গাইজ, আমি স্টেপ বাই স্টেপ পোস্টগুলো বলে দিচ্ছি, ভালো করে শুনবেন এবং আর যেটা আপনাদের পছন্দ এবং যেটার জন্য এলিজিবল সে কিন্তু সেটার জন্য অ্যাপ্লিকেশন করে দেবেন। সো গাইজ, দেখুন, প্রথমে যে পোস্ট রয়েছে সেটি হলো নার্সিং ইনচার্জ। এছাড়া নেক্সট যে পোস্ট রয়েছে সেটি হলো নার্স এডুকেটর, ইনফেকশন কন্ট্রোল নার্স বা স্টাফ নার্স, OT অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার নার্স। এছাড়া নেক্সট যে পোস্ট রয়েছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বা কোঅর্ডিনেটর বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, OP অ্যান্ড IP অপারেশন ডায়াগনস্টিক্স TPA ডেস্ক, ফিনান্সিয়াল কাউন্সেলিং। নেক্সট যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান বা টেকনিশিয়ান OT এবং আরও রয়েছে ফিজিওথেরাপিস্ট। এছাড়া রয়েছে ফার্মাসিস্ট। নেক্সট রয়েছে কাউন্টার সেলস। এটা কিন্তু 12 পাসদের জন্য অনেকটা মনের মতো একটি পোস্ট রয়েছে। নেক্সট যে পোস্ট রয়েছে সেটি হলো মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট। নেক্সট রয়েছে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার। এছাড়াও রয়েছে অপারেশনস বা ফ্যাসিলিটি, মার্কেটিং, HR অ্যাকাউন্টস বা পারচেস, IT
বা বায়োমেডিক্যাল, মেনটেনেন্স, মেডিকেল রেকর্ড স্টোর, এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। সো গাইজ এই সমস্ত প্রচুর ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন চলছে এবং এই অ্যাপ্লিকেশন প্রসেস একদমই ডাইরেক্ট পেরোল অপরচুনিটি রয়েছে। সো এই সমস্ত কাজের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য কি করবেন দেখুন বলে দিচ্ছি। গাইজ দেখুন বলা হয়েছে এখানে কাজে অ্যাপ্লাই করার জন্য ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে ডাইরেক্ট এইচআর এর মেল আইডি সহ এইচআর এর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রেখেছি। আপনারা ওই মেল আইডিতে আপনাদের সিভি অ্যাটাচ করে পোস্ট মেনশন করে মেল করতে পারেন। এছাড়া আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে সিভি সেন্ড করতে পারেন এবং যদি কোনো রকম প্রবলেম হয় অ্যাপ্লিকেশন করতে তাহলে চাইলে অফিসিয়াল টাইমে কল করে হেল্প নিতে পারেন। সো এই নামি দামি হসপিটালে জব সার্চ করছেন যারা অবশ্যই ট্রাই করতে পারেন। এছাড়া আপনি কোন জব সার্চ করছেন অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন। নেক্সট আপডেট পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের জানিয়ে দেব। সো আবারও দেখা হচ্ছে এমনই নতুন কোনো প্রিজেনুইন বাছাই করা ডাইরেক্ট অপরচুনিটির খোঁজ নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।